This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিনাখায় বিজেপির BLO2 কে হুমকি মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা নজর রাখছি মিনাখায়, সেখানে বিজেপির যে BLO2 তাকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কার বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি ঘটেছে এখনো পর্যন্ত গোটা বিষয়টা নির্বাচন কমিশন কোন রিঅ্যাক্ট করেছে? দীপঙ্কর আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী দীপঙ্কর। দেখো, মিনাখার আটপুকুর পঞ্চায়েতের 125 নম্বর বুথের ঘটনা। এই বুথের যিনি BLO ছিলেন প্রদীপ কুমার দাস, তিনি যখন BLOর সঙ্গে ঘুরছিলেন, সকাল থেকে শুরু করেছিলেন ফর্ম বিলি দেওয়ার কাজ। তার সঙ্গে তৃণমূলের যিনি BLO2 তিনিও ছিলেন, কিন্তু হঠাৎ করে ওই আটপুকুর পঞ্চায়েতের মধ্যে আচমকা বেশ কিছু তৃণমূলে আশ্রিত দুষ্কৃতী তাকে এসে হুমকি দেন, তাকে ধাক্কা দেন, এইটা তিনি অভিযোগ করছেন। এবং তাকে বলা হয়েছে যে এখান থেকে সরে যাও। তার সরে যাওয়ার কারণ কি, যে সমস্ত মৃত ভোটার ওই তালিকাতে রয়েছে, সেই মৃত ভোটারকে ওরা বা শিফটিং ভোটার রয়েছে সেগুলোকে রাখবার চেষ্টা করছেন। সেটা বিজেপির BLO2 থাকলে সেক্ষেত্রে তিনি করতে পারবেন না, সেই কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এমনটা ওই BLO2 প্রদীপ কুমার দাসের অভিযোগ। কিন্তু BLO যিনি, তার কাছে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বলেন তার সামনে এরকম কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ তিনি প্রথমে ছিলেন, কেন নেই সেটা তিনি বলতে পারবেন, কিন্তু তার সামনে অর্থাৎ BLOর সামনে BLO2কে ধাক্কাধাক্কি করা হয়েছে বা হুমকি দেওয়া হয়েছে, এরকম ঘটনা তার সামনে ঘটেনি। তবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের দুপক্ষেই কিন্তু বলছে, বিজেপি বলছে এটা স্বাভাবিকভাবে চক্রান্ত করা হচ্ছে তাদের বিরুদ্ধে বা ভোটার রেখে দেওয়ার জন্য। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস বলছে গণতান্ত্রিক দেশ, তারা এরকম কাণ্ড করতেই পারে না, তারা এরকম ঘটনা ঘটায়নি। কিন্তু ঘটেছে কি ঘটেনি সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। সেই তদন্তের কাজের জন্যই আবেদন করছেন কমিশনের কাছে প্রদীপ কুমার দাস। যাকে ধাক্কা দেওয়া হয়েছে তিনি সেই আবেদনই করছেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছেন যে এই যে ঘটনা ঘটেছে এর প্রকৃত তদন্ত হোক। শুভজিৎ, ধন্যবাদ। এগুলোর সঙ্গে কাজ করতে গিয়ে ফিল্ডে সেখানে আমি তৃণমূলের কয়েকজন দুষ্কৃতীর প্রচণ্ড অসহযোগিতা, আমাকে হুড়যুদ্ধি করে আমাকে সেখান থেকে এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে বের করে দিয়েছে। আমার প্রাণনাশের পর্যন্ত একটা হুমকির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেটা করছে সেটা খুবই খুবই একটা হতাশাজনক। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে। আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি দেয়নি, যার জন্য বিজেপির BLO2 আসতে পারছে না। ওই তো বললাম, আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে। মিনাখার আটপুকুর অঞ্চলে আজ সকালবেলায় BLO যে বেরিয়েছিলেন, BLOর সাথে ভারতীয় জনতা পার্টির BLO2 যিনি ছিলেন, তিনি থাকার পরে বাড়ি বাড়ি ফর্ম ফিল করার সময় ছিলেন, তখন তৃণমূলের হারমাত বাহিনীরা, গুন্ডা বাহিনীরা তারা এসে তাকে বের করে দেয়, মারধর করে এবং তার প্রাণনাশের হুমকি দেয়। প্রত্যেক দিনই করছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায়, কোচবিহারে বেশি করে করছে, কিছু জায়গায় উত্তর 24 পরগনা কিছু পকেটে হচ্ছে। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বসিরহাটের দিকে। SIR আবহে পোস্টারে 6 লাখ বসিরহাট। ছবি দেখুন, আপনাদেরকে ছবি দেখাবো আমরা। অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম ভারত ছাড়ো, সনাতনী যোদ্ধার নামে বসিরহাট জুড়ে এই ধরনের পোস্টার পড়েছে। দেখুন যে পোস্টার আপনাদেরকে আমরা দেখাচ্ছি, প্রচারে নাম দেওয়া হয়েছে সনাতনী যোদ্ধা বসিরহাট জেলা, লেখা আছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো। বিভ্রান্তি এবং আতঙ্ক তৈরি হচ্ছে, এমনটাই দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ। পোস্টার বিতর্কে স্বাভাবিকভাবেই তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপি তরজা। যে সমস্ত পোস্টারগুলো মারা হয়েছে, এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের নিয়ে, তা এটা চাই এলাকা যেভাবে মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে, অশান্তি ছড়াচ্ছে, সেটা থেকে প্রশাসনের দিকে নজর দিতে বলবো। যে সমস্ত পোস্টারগুলো মারা হয়েছে, এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের নিয়ে, তা সনাতনী বাঙালিদের যা বক্তব্য তাকে আমরা সমর্থন করি। তৃণমূল কংগ্রেস একবারও বলেনি যে কোনো অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা পশ্চিমবাংলায় থাকতে পারবে না। তাদের সমর্থন আছে, কারণ তাদের ভোট ব্যাংক ওঠা। কিন্তু পরিষ্কারভাবে একটি অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা ভারতবর্ষে থাকবে না, বাংলায় থাকবে না, কারণ এই বাংলা প্রকৃত বাঙালিদের, এই বাংলা ভারতীয়দের। এখানে দাঁড়িয়ে কোনো কারণে জিহাদি, জামাত, বাংলাদেশিদের উগ্রপন্থীর একটিও মানুষ থাকবে না। আগামী দিন বসিরহাট পরিষ্কার হবে, আগামী দিন বসিরহাট স্বচ্ছ থাকবে। কিছু ভারত বিরোধী মানুষ সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবার জন্য, বিভ্রান্তি ছড়াবার জন্য রাতের অন্ধকারে বসিরহাটের কিছু এলাকায় এই ধরনের পোস্টারিং করে থাকবে। এই ঘটনার তীব্র নিন্দা জানায়
আর এসআইআর নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আতঙ্কিত হবার কোনো দরকার নেই। প্রত্যেক বৈধ নাগরিকের নাগরিকত্ব রক্ষা করার দায়িত্ব সরকারের। কিছু কুচক্রী মানুষ ষড়যন্ত্র করে এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। রাতের অন্ধকারে এই ধরনের প্ররোচনামূলক পোস্টার মেরে কোনো লাভ হবে না। বসিরহাটে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, ক্ষমতা থাকলে তারা রাজনৈতিকভাবে লড়ে দেখাক। এদিকে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2কে বাড়িতে ডেকে এসআইআর এর ফর্ম বাছার অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। বীরভূমের নলহাটির 159 নম্বর বুথের ঘটনা। অভিযোগ, 159 নম্বর বুথের বিএলও আমিনা বেগম তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2কে ডেকে এসআইআর এর ফর্ম বাছাই করাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। আর হবে না, এসআইআর করতে দেব না যারা বলেছে, তারা আজকে দেখা যাচ্ছে যে এসআইআরটাকে একটা ভুল পথে প্রচলিত করতে চাইছে। তৃণমূল কংগ্রেসের বিএলএ 2কে দিয়ে বিএলও নিজের ঘরে বসে সমস্ত শটিং করে অবৈধ ভোটারদের নাম ঢুকাতে চাইছে। এবং স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্ব খবর পেয়ে তার বাড়িতে যখন গেছে হাতে নাতে দেখেছে এবং ভিডিও করেছে। এই ধরনের ঘটনা ঘটাচ্ছে মানে তৃণমূলকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট বিএলও যে কাজ করছে সেটা গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।